মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের মাধ্যমিকের ত্রিকোণমিতি করাচ্ছি। শুধু ত্রিকোণমিতি নয়, সকল সাবজেক্ট করাবো। একটি ভিডিওতে না ছোট্ট ছোট্ট ভিডিও, 2-3টে করে অঙ্ক দিচ্ছি, যা তুমি দেখলে ত্রিকোণমিতিতে পুরো নাম্বার পাবে। অতএব সেট নাম্বার 1 থেকে দেখা শুরু করো। যদি দেখতে দেখতে অসুবিধা হয় 2-3বার করে দেখে নাও, দেখবে তুমি পুরো ভিডিওটা, তুমি পুরো ত্রিকোণমিতি তুমি পারছো। আর পুরো ত্রিকোণমিতিতে পারলে ত্রিকোণমিতির পুরো নাম্বারটা হয়ে যাবে। এইভাবে ত্রিকোণমিতি বাদ দিয়ে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সকল কিছু দিয়ে দেবো আমি তোমাদের, সকল কিছু। দেখো, তুমি যদি সেন্টারে থাকো না, তোমাকে আমি 100-100 পাওয়ার জায়গা তৈরি করে দেবো। অতএব সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই। দেখো, আজ সেট নাম্বার কত চলে এসেছে দেখেছো? সেট নাম্বার চলে এসেছি 6। দেখো, পেজ আজকে করব 312-র 8 দাগ, 310-এর 39 দাগ, আর 307-এর 30 দাগ। 3টে অঙ্ক করব। এই 3টে অঙ্ক না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে কমেন্টে লেখো, আমি তোমাদের আবার কোনো ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। দেখো, আর ভিডিওগুলি এত সোজা করে করেছি না, জলের মতো ভাবে করেছি, যা তোমাকে অবশ্যই সাহায্য করবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 হয়, তবে প্রমাণ করি কস স্কয়ার থিটা কস ফোর থিটা। দেখো, আমাকে বলেছে কি সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত? 1। বা সাইন থিটা সমান কত হবে জানো? সাইন থিটা সমান আসবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা একটা সূত্র জানি, কি জানো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? আমরা জানি কত, জানো কি? 1। তাহলে কস স্কয়ার থিটা সমান কত আসে জানো কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় কি বসাতে পারি বলো? কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি? কস স্কয়ার থিটা। এখন অঙ্কটা বসাই। অঙ্কটা কি বলেছে দেখেছো? কি করেছি? শুধু এই 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় কস স্কয়ার বসিয়ে দিয়েছি। এখন আমাকে বলেছে কস স্কয়ার থিটা প্লাস কস ফোর থিটা। দেখো, কস স্কয়ার থিটা যেটা আছে সেটা রেখে দিলাম, আর কস ফোর থিটা কস স্কয়ার থিটার হোল স্কয়ার করলাম। এইটার জায়গায় মান বসালাম। এই কস স্কয়ার মানে কত? সাইন। কস স্কয়ার থিটা প্লাস সাইন থিটার স্কয়ার। তাহলে কি হয়? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এটার মান কত? 1। আমরা কি জানি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হলো? 1 হলো। এর চেয়ে সোজাভাবে তোমাকে কেউ অঙ্কটা করাবে, দেখে নাও, ভীষণ সোজা। কি করেছি? সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 করেছি। তাহলে সাইন থিটা কি হলো? ওই সাইন স্কয়ার দেখে নিলে 1 মাইনাস সাইন স্কয়ার। আর আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার যদি হয় কস স্কয়ার, তাহলে এটা কস স্কয়ার থিটা হবে। আমি অঙ্কটা হয়েছে কস স্কয়ার থিটা প্লাস কস ফোর থিটা। এই কস ফোর থিটাকে কস স্কয়ারে হোল স্কয়ার করতে পারি। এবার এই কস স্কয়ারের জায়গায় সাইন থিটা বসিয়েছি। তাহলে সাইন স্কয়ার হোল স্কয়ার হলো। তাহলে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার কত হলো? 1 হলো। প্রমাণিত হয়ে গেল। দেখো পরবর্তী। দেখো x ইকুয়াল টু কি আছে? a cos থিটা b sin থিটা, y ইকুয়াল টু b cos থিটা, আর হচ্ছে মাইনাস a। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো? x স্কয়ার ইকুয়াল টু কত হবে? এটার স্কয়ার হবে a cos থিটা প্লাস b sin থিটা, তার হোল স্কয়ার হবে। হোল স্কয়ার করলে কত হয় বলো? a স্কয়ার cos স্কয়ার থিটা, b স্কয়ার sin স্কয়ার থিটা, মাইনাস এই প্লাস 2ab sin থিটা cos থিটা। দেখো ওয়াই স্কয়ার সমান কত হয় বলো? সেই একই রকম করলে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা, তার কি হতো? হোল স্কয়ার হতো। হোল স্কয়ার করলে কি হয় বলো? বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। তাই হতো তো? এবার যদি আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করতাম, কি হতো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করতাম, তাহলে টোটাল কি হতো? এটা স্কয়ার যোগ হতো, এটা যোগ এটা হতো। তাহলে কি দেখো কি হতো? তাহলে এ স্কয়ার কস স্কয়ার থিটা থাকলো। তারপরে কি কস স্কয়ার কোনটা আছে? এটা দেখো এ স্কয়ার কস স্কয়ার থিটা, আর হচ্ছে ও এটা নয়, এটার সঙ্গে গুণ করলে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা যোগ এ স্কয়ার সাইন স্কয়ার থিটা করলাম, প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা করতাম।
আর কি আসতো, 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। এটা দেখো কেটে যেত, এটা কি হতো, কেটে যেত। এখান থেকে উপর থেকে কত যায় কমন যেত, কত বলতো, এ স্কোয়ার কমন যেত, থাকতো কত, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওখান থেকে দেখো বি স্কোয়ার কমন যেত, থাকতো কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে এখান থেকে থাকতো 1, হলে কি হতো, এখানে থাকতো 1 আর ওখানে 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে কি বেরিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, তাই তো, এটা কি, তাহলে প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছে, কি লিখতাম, প্রমাণিত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এক্স স্কোয়ার বের করেছি, ওয়াই স্কোয়ার বের করেছি, যোগ করে দিচ্ছি, অঙ্ক শেষ। পরেরটা দেখো, যদি cot থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এরকম বলেছে cot থিটা ইকুয়াল টু বলেছে এক্স বাই ওয়াই। cot মানে কি জানো, cot মানে হচ্ছে cos বাই সাইন। cot মানে কি, cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কত, এক্স বাই ওয়াই। এবার উভয় পক্ষকে যদি, উভয় পক্ষকে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই, গুণ করলে কি হবে বলো তো, উভয় পক্ষ এক্স বাই ওয়াই দ্বারা গুণ করলে কত হবে, এক্স কস থিটা ইকুয়াল টু বাই ওয়াই সাইন থিটা ইকুয়াল টু কত, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কি করব, এবার হচ্ছে কি বের করতে বলেছে বলো, উপরেরটা মাইনাস না প্লাস, উপরেরটা বলেছে মাইনাস, তাহলে বিয়োগ ভাগ প্রক্রিয়া করে পাই, বিয়োগ ভাগ পদ্ধতি করে পাই। দেখো বিয়োগ ভাগ মানে উপরে বিয়োগ করবো আর নিচে ভাগ করবো, তাহলে কি, তাহলে এক্স কস থিটা লিখতাম, এক্স কস থিটা বিয়োগ ওয়াই সাইন থিটা, বিয়োগ কত তো ওয়াই সাইন থিটা, নিচে সেই আবার এক্স কস থিটা যোগ কত তো, যোগ ওয়াই সাইন থিটা। দেখো উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা লিখতাম। এটাই উত্তর বের করতে বলেছে, কি লিখতাম, প্রমাণিত। প্রমাণিত। দেখো এই সেটে মাত্র 3টে অঙ্ক করলাম, খুব সোজাভাবে ইজিভাবে বোঝাবার চেষ্টা করছি। না বুঝতে পারলে কমেন্টে লেখো, অবশ্যই তোমাদের বেশি করে বোঝাবার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমাদের প্রচুর কাজে আসবে। ভিডিওগুলি খুব দরকারি, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে রাখো যাতে আমি ভিডিও করার বেশি উৎসাহ পাই।